সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নূরের শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে, জানিয়েছে ঢাকা মেডিকেল পরিচালক। থাকছে বিস্তারিত। এদিকে ক্ষমতায় গেলে 1 কোটি বেকারকে চাকরি দেবে বিএনপি, বললেন আমির খসরু মাহমুদ। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, 3 দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিকে তিনি জানান, নূরের শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে এবং তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব, তবে চিকিৎসার ফলো আপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কিনা তা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি নূরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। এর আগে গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির জাপা নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্তত 50 জনকে আহত হয়েছে। এদিকে গুরুতর আহত হওয়া নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে পুরাতন ভবনে ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। এদিকে 1 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে, যা আমাদের 31 দফা ইতিমধ্যেই বলা হয়েছে। এদিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে জুলাই পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠক স্কুল অব লিডারশিপের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গোলাম কাদের চৌধুরী, নোবেলের সভাপতিত্বে এবং ইথুত ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মনিরের সঞ্চালনে সেমিনারের প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গোলাম রব্বানী। এদিকে বক্তব্য আরও দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও এনডিএর চেয়ারম্যান ববি হাজ্জাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক করেন ইংল্যান্ডের নারমাথি বিশ্ববিদ্যালয় এবং স্কুল অব লিডারশিপের যুক্তরাজ্যের কনভেন্টর প্রফেসর ডক্টর আলিয়ার হোসেন। আমির খসরু বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করে তাহলে এদেশ এগোতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন, তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেননি। তিনি বলেন, বিপ্লব পরবর্তী যেসব দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই। এদিকে আমির খসরু আরও বলেন, গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না। ছাড়াও তিনি আরও বলেন, দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারীর হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ওই আদেশ দিয়েছেন। গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গত 20 আগস্ট এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে 24 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আসামি সিদ্দিককে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন। পরে এদিন শুনানিকালে সিদ্দিককে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালতে আদেশ দেন।
আদালতে গুলশান থানার সাধারণ সম্পাদক কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছে। রিমান্ডে আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি অত্যন্ত সুকৌশলে শাহজাদপুরের সুভাষনগর ভেরির সামনে উপস্থিত থাকে অর্থের যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নিবৃত্ত করার জন্য এই ঘটনা ঘটায়। এদিকে এজাহার নামীয় 223 নম্বর আসামি হওয়ার তার নেতৃত্বে মামলা ঘটনা বলে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাপক জিজ্ঞাসাবাদ এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছেন। ঘটনার অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ ও তাদের গ্রেপ্তার, ওই ঘটনায় নেতৃত্ব দানকারী তথ্য সংগ্রহ, তাদের গ্রেপ্তার এবং এই ঘটনায় অস্ত্র উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে গত বছরের 19 জুলাই গুলশানের সুভাষ টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়াগুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পারভেজের বাবা মোহাম্মদ সবুজ গত বছরের 2 জুলাই গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।